হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আই হোপ আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনাদের একটা ফটোকে কিভাবে একটা ভালো একটা লুকস দেওয়া যায়। ইভেন আপনারা অ্যাডোবি ফটোশপের আজকে ক্লাস 10-এ আপনাদের সকলকে স্বাগতম। অ্যান্ড এই ক্লাসে আপনারা সকলেই দেখতে পারবেন যে ইউনিক কিছু ফিচার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। ইভেন আস্তে আস্তে আপনাদেরকে আরও এর থেকে ভালো ভালো যে টিউটোরিয়াল আছে সেগুলো আপনাদের মাঝে প্রোভাইড করব। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে 3টা টুলসের ব্যবহার শেখাবো সেটা হচ্ছে ব্লুয়ার টুল, শার্প টুল অ্যান্ড স্মুথ টুল। তো এই 3টা টুলের নাম শুনে বুঝতে পারতেছেন আই হোপ যে কীরকম এই 3টা টুলের কাজ। আর যদি না জানা থাকে কোনো চাপ নাই, আমি আজকের এই ভিডিওতে A to Z সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই 3টা টুলের ব্যবহার খুবই প্রপারলি অ্যান্ড ইজিলি করতে পারবেন অ্যান্ড পুরা সেফলি। তো অ্যাট ফার্স্ট আসি অ্যাডোবি ফটোশপের যে নতুন যে বেসিক যে টিউটোরিয়ালগুলো আপনাদের মাঝে প্রোভাইড করছি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এর থেকে ভালো কোনো ফিচার আছে, ইভেন আর থেকে ভালো কোনো এডিটিং আর রিলেটেড আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাবো। তো এইটা হচ্ছে আপনাদের নতুনদের জন্য অ্যান্ড প্রোদের জন্য আরও সামনে আসতে চলছে। আর যারা অ্যাডোবি ফটোশপের প্রো আছেন তারাও যদি আপনারা এই ক্লাসগুলো একটু বেসিকভাবে ফলো করেন তাহলে আই হোপ আপনারা আপনাদের ফটোশপের যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে সেগুলো আপনারা শিখতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন। ওকে, অ্যাট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুয়ার টুল। তো ব্লুয়ার টুল কী করবে, আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ইভেন যে কোনো কিছু ব্লুয়ার করে দিবে এই ব্লুয়ার টুল। অ্যান্ড ব্লুয়ার টুলটা কিন্তু বেসিক্যালি আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি আছে সেইগুলোকে আরও ইউনিক অ্যান্ড স্পেশাল করে তোলে এই ব্লুয়ার টুল। এই ব্লুয়ার টুলের কিছু কাজ আপনাদেরকে সিম্পলি দেখাইতেছি। তো আপনারা সকলেই জানেন ব্লোয়ার টুল ব্রাশ ছোট বড় করে কিভাবে, অল্টার ক্লিক করে মাউসের রাইট বাটন অ্যান্ড এছাড়া আপনারা এখান থেকেও মাউসের ছোট বড় করতে পারেন। অ্যান্ড এছাড়া আপনারা মাউসের শুধু রাইট ক্লিক করে এখান থেকে করতে পারেন। ওকে, অ্যান্ড এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন যে আপনাদের এইখানে একটা লেয়ার নিছি, একটা নিউ লেয়ার নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে যদি আপনাদের ব্লুয়ার টুলটা দিয়ে এখানে সোয়াইপ করেন কিন্তু আপনাদের কাজটা হবে না। কেন হবে না তারও রিজন আছে। বিকজ আপনাদের যে লেয়ারটা আছে সেখানে অ্যালাউ করা নাই সিম্পল অল লেয়ারে। তো এইখানে আপনারা এখানে দেখতে পাবেন যে সিম্পল অল লেয়ার। তো এখানে যদি এখন ক্লিক করেন, এখন আপনারা যদি এখানে যতবার সোয়াইপ করবেন ততবার কিন্তু এখানে ব্লুয়ারটা অ্যাড হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্লুয়ারটা অ্যাড হবে। অ্যান্ড এখানে যদি আপনারা সিম্পল অল লেয়ারটা যদি ক্লিক করা না থাকে তাহলে কিন্তু এটা কাজ হবে না। তো আপনাদের সবসময় মাথায় রাখতে হবে সিম্পল অল লেয়ারে কাজ করতে। দ্যাটস ওয়াই আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে যে মেইন যে ইমেজটা আছে সেটাও সেফ থাকবে অ্যান্ড আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা ইজিলি সেই লেয়ারটাকে ডিলিট করে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাই আবারও ব্লুয়ার লেয়ার। তো সিম্পল অল লেয়ারটা যদি আনচেক করে দিই তাহলে এখানে যতবার সোয়াইপ করবো না কেন আপনাদের ব্লুয়ারটা অ্যাড হবে না। তো সেক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন আপনাদের সিম্পল অল লেয়ারটা এইখানে অ্যাড করার জন্য। ওকে, তো এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখন সিম্পল অল লেয়ারটা কিন্তু অ্যাড করা আছে। ওকে, তো আপনাদের ব্লুয়ারটা কিন্তু আপনাদের ফেসের উপর পড়তেছে। সো দ্যাটস ওয়াই এখানে আবার রিমুভ করে দিবেন অ্যান্ড নিউ লেয়ার নেবেন। নিউ লেয়ার নেওয়ার পরে আপনারা সিম্পলি এইখানে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো আছে সেই যে আশেপাশে এই যে এইখানে যেখানে ব্লুয়ারটার প্রয়োজন তো সেইখানে এটা অ্যাড করে নেবেন ব্লুয়ারটা।
তো আপনারা যদি চান এখানে অল্টার ক্লিক করে যদি স্ক্রল বাটনটা ঘুরান তাহলে এখানে আর একটু জুম করতে পারবেন। তো জুম করার পরে এখানে আপনারা ডিরেক্টলি সিম্পলি আপনারা একটু টাইম নিয়ে এটাকে ব্লোয়ার করতে থাকবেন। আর আপনারা সবসময় মাথায় রাখবেন আপনাদের প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড করি, অ্যান্ড যে কয়দিনই ভিডিও আপলোড করি না কেন সেই কয়দিনে যে ভিডিওগুলো আছে আপনারা ট্রাই করবেন যে একটা ভিডিও একদিনে দেখার, কারণ ওই একটা ভিডিও দেখার পরে আপনারা যদি ওটা আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো আছে যে প্রপারলি আরও নতুন নিজেরাই জেনারেট করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে কিছু সিম্পল অ্যান্ড ড্যামো দেখাবো, সেই ড্যামো অনুযায়ী আপনারা ট্রাই করতে থাকবেন অ্যান্ড আপনাদের স্কিল জেনারেট করতে থাকবেন। আপনাদের যে একটা প্রসেস দেখাবো এই একটা প্রসেসে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনারা নতুন কিছু ইমেজ নতুন কিছু ইমেজ জেনারেট করতে পারবেন। অ্যান্ড এখন যদি আপনারা এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা হাইড করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে কোন জায়গাটা আমরা ব্লুয়ার করছি। ওকে, অ্যান্ড আমি আপনাদেরকে আরও একটা সিম্পলি সিম্পলি একটা টেকনিক্যালি একটা বিষয় দেখায় যে কীভাবে আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা খুব ইজিলি আর ব্লার করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে কুইক সিলেকশন টুলের ব্যবহার। তো কুইক সিলেকশন টুলটা সেম প্রসেসে আপনারা আপনাদের অবজেক্টটাকে যেটাকে আপনারা ব্লার করতে চাচ্ছেন না, তো মেইন অবজেক্টটাকে আপনারা সিলেকশন করবেন। যতটুকু আপনারা রিমুভ ব্লোয়ার করবেন না, যতটুকু আপনারা সেফলি রাখবেন তো ততটুকু আপনারা সিলেকশন করবেন। তো আমি এই ইমেজটার মাধ্যমে আপনারা যে কোনো ইমেজের কাজ খুবই ইজিলি করতে পারবেন। ওকে, এইটাকে একটু আবার আনসিলেকশন করব। তো দ্যাটস আপনি অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করলেই দেখতে পারবেন যে এটা আনসিলেকশন হচ্ছে। অ্যান্ড আপনারা একটু টাইমলি যদি এটাকে এডিটিং করেন তাহলে আপনারা সুন্দরভাবে এটা আরও ইমেজটা জেনারেট করতে পারবেন। আপনারা যেখানে একটু লক্ষ্য করবেন যে যেখানে যদি আপনারা এটা যেখানে আনসিলেকশন করা আছে তো সেই ক্ষেত্রে আপনারা অল্টার ক্লিক করলেই দেখতে পারবেন যে মাইনাসের একটা অপশন চলে আসবে মিডল পয়েন্টে। তো সেখানে আপনারা এটাকে আনসিলেকশন বলে। আর সেটা কিন্তু আপনারা এই যে এখানে আমি কিবোর্ডে যতগুলো যে বাটনগুলো চাপ দিতেছে ক্লিক করতেছে সেগুলো কিন্তু এখানে নিচে শো করতেছে। তো আপনারা এটা একটু লক্ষ্য করবেন। ওকে, তো এখন এই অবজেক্টটাকে আমি রাখবো কারণ এটাকে আমি ব্লার করতে চাচ্ছি না, এটাকে আমি সেফ রাখবো। তো দ্যাটস ওয়াই আমি কন্ট্রোল জে ক্লিক করব। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে আপনাদের যে মেইন ইমেজ। এইটা হচ্ছে মেইন ইমেজ আর এটা হচ্ছে আপনাদের সিলেকশন ইমেজ। ওকে, সরি। অ্যান্ড এটাকে যদি আপনারা আনহাইড করেন কিংবা লক করে রাখেন, এই যে লক করবেন কিভাবে, এটা লক করে রাখলেন। অ্যান্ড এখন যদি আপনারা এটাকে আনহাইডও করতে পারেন, কোনো প্রবলেম না। এখন যদি আপনারা নিউ একটা লেয়ার নেন তখন এখন যদি নিউ লেয়ার নেওয়ার পর এখানে ব্লুয়ারটা নিয়ে নেওয়ার পর এখানে যদি আপনারা এটাকে এখন যদি সোয়াইপ করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের যতটুকু জায়গায় ব্লুয়ারটা প্রয়োজন ততটুকু আপনারা দিতে থাকবেন। সেম প্রসেসে আপনারা যে কোনো এনিথিং ইমেজ আপনারা এডিটিং করতে পারবেন। ওকে, দেখতে পারতেছেন এটা কিন্তু যতবার এটার উপরে সোয়াইপ করতে থাকবেন তত পরিমাণে কিন্তু আপনাদের যে ইমেজটাকে ব্লুয়ার করে দিবে আপনাদের যে ব্লুয়ার টুলটা। অ্যান্ড তারপরও যদি আপনাদের আরও কম ব্লুয়ারের প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে
স্ট্রেঞ্জ নামে একটা অপশন আছে, তো স্ট্রেঞ্জের পাশে যে 100% দেওয়া আছে, তো সেক্ষেত্রে এইখানে আপনারা ক্লিক করবেন। এটাকে আপনারা 50%ও রাখতে পারেন, যতটা প্রয়োজন ততটা পরিমাণে আপনারা ব্লুয়ারটা এখানে সেট আপ করতে পারেন। তো আমার এখানে 100% রেখে দিয়েছি, কারণ আমার 100% ব্লুয়ার প্রয়োজন, সো দ্যাটস ওয়াই আমি এখানে 100% রেখে দিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ব্লুয়ারটা দিয়ে দিবেন। তো এইখানে একটু ব্লুয়ারটা প্রয়োজন, অ্যান্ড পিছনে যে যতটা জায়গা আছে যতটা ব্লুয়ারের প্রয়োজন ততটা আমি এখান থেকে সোয়াইপ করতে থাকবো। ওকে, সো দ্যাটস ইট। অ্যান্ড আর কোথাও ব্লুয়ারের প্রয়োজন নাই, আই হোপ। অ্যান্ড এখন হচ্ছে মেইন কাজ। এখন আপনারা দেখতে পারতেছেন যে পিছনে যে একটা আনহাইড করে রাখছিলাম, অ্যান্ড এই যে এটাকে লক করে রাখছিলাম, এটা কিন্তু নিচে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আপনারা বুঝতে পারতেছেন না। এখন যদি এটাকে সোয়াইপ করে আমি যদি উপরে লেয়ারে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন, বুম, দেখতে পারতেছেন জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন যে ব্লুয়ার করা আছে, অ্যান্ড সামনের যে মেইন যে ইমেজটা সিলেকশন করা, তো এটা কিন্তু আনব্লুয়ার করা, বিকজ আমি এটাকে আগে থেকে আমি সেফভাবে রেখে দিয়েছিলাম। সেম প্রসেসে আপনারা যে কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড ব্লুয়ার করতে পারেন, সেম প্রসেসে। ওকে, অ্যান্ড আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ব্লুয়ার টুলের কাজটা কীরকম। অ্যান্ড নেক্সট স্টেপে আমি দেখিয়ে দেবো যে শার্পেন টুলটা আপনাদের কিভাবে কাজ করবে। শার্পেন টুল হচ্ছে যে কোনো ইমেজকে শার্প করা। তো আমি এখানে যদি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লিপসটা আছে এটাকে একটু শার্প করার জন্য, লাইক আপনাদের যে লিপসের যে কালারটা আছে সেটাকে আরও একটু উজ্জ্বল করার জন্য, আর একটু শার্প করার জন্য, সো দ্যাটস ওয়াই আপনারা শার্পেন টুলটা ইউজ করতে পারেন। সো এখানে স্ট্রেঞ্জের যে একটা অপশন আছে, এটার ভ্যালিউ আপনারা 15-এর পাশাপাশি রেখে দিবেন, বিকজ আপনাদের শার্পেন টুলের কাজটা এরকম। আপনারা নিজেরাই 100% করে দেখতে পারেন যে কীরকম এটা পারফরমেন্স দেয়। তো আমি সবসময় রিকমেন্ড করবো আপনাদের শার্পেন টুলের যে কাজটা আছে সেটাকে আপনারা 50%-এর আশেপাশে রেখে দিবেন। ওকে, তো এখন যদি আপনারা এটার উপরে একটু কন্ট্রোল জেড, অ্যান্ড এখন যদি আমার ভুল হয়েছে, তো এখানে আমি প্রথমে সবসময় রিকমেন্ড করছি যে এখানে নিউ একটা লেয়ার নেবেন। তো নিউ লেয়ার নিলে আপনাদের মেইন ইমেজটাকে সেভ থাকবে। অ্যান্ড এখানে সিম্পল অল লেয়ারটা ক্লিক করবেন, অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সিম্পল অল লেয়ারটাকে আপনারা যখন সিলেকশন করবেন, আর যদি সিম্পল অল লেয়ারটাকে আনচেক করা থাকে তাহলে কিন্তু এটা হবে না। সো সবসময় আপনারা ট্রাই করবেন যে আপনাদের সিম্পল অল লেয়ারটাকে রাখার জন্য। ওকে, সো দেখতে পারতেছেন যে এটার পারফরমেন্সটা একটু বুঝতে পারতেছেন। তো আপনারা যদি এরকম নিজে থেকে ট্রাই করেন তাহলে নিজে নতুন নতুন কিছু আপডেট অ্যান্ড ফিচার জেনারেট করতে পারবেন। সো দ্যাটস ওয়াই এরকম যতটা প্রয়োজন ততটা পরিমাণে আপনারা আপনাদের শার্পেন টুলের কাজ যতটা প্রয়োজন ততটা পরিমাণে রাখবেন। তো ওই শার্পেন টুলের কাজটা কোথায় কোথায় ইউজ করবেন, আপনাদের বেসিক্যালি আপনাদের নোজ, লিপস অ্যান্ড আইতে প্রচুর পরিমাণে এটা অ্যাড করে। তো আপনাদেরকে বেসিক যে টিউটোরিয়াল আছে, আরও যে যে কাজগুলো আছে সেগুলোকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো, অ্যান্ড সেগুলোর সাথে আমি আপনাদের শার্পেন টুলে যে কাজ আছে সেগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো। ওকে, দেখতে পারতেছেন এই আইটা অ্যান্ড এই আইটা একটু ভিন্ন। ওকে, সো দেখতে পারতেছেন। তো এখন যদি আমি এটাকে আনহাইড করে দিই তাহলে দেখতে পারতেছেন একটু ডিসেন্টলি দেখাইতেছে, এটা একটু উজ্জ্বল। অ্যান্ড এটা যদি আনহাইড করে দিই এটা উজ্জ্বল অ্যান্ড সুন্দর লাগতেছে।
অ্যান্ড এটাকে যদি আবার আনহাইড করে দেই তাহলে দেখতে পারতেছেন এটাকে আরও ইউনিক লাগতেছে। ওকে, অ্যান্ড অ্যাট লাস্ট আমি আপনাদেরকে যে স্মুথ টুলের যে কাজটা আছে সেটা কি আপনাদেরকে দেখাইতেছি। অ্যাট ফার্স্ট স্মুথ টুলের যে কাজটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কোনো অবজেক্টকে স্মুথ করে, লাইক আপনাদের যে কোনো কালারকে অ্যাডজাস্ট করার জন্য আপনাদের স্মুথ টুলটা ইউজ করতে পারেন খুব ইজিলি। জাস্ট লাইক আপনারা যদি এখানে ব্রাশ টুলটা সিলেকশন করেন, এটাকে ব্রাশের যে একটা ছোট বড় এটাকে একটু বড় করে দিবেন অ্যান্ড এটা অপাসিটিটা -100% রেখে দিবেন। এখন যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল করেন, অ্যান্ড এটাকে নিউ একটা লেয়ার নেবেন, নিউ লেয়ারে নেওয়ার পরে এইখানে আপনাদের এখন যদি এখানে আপনারা ক্লিক করেন, এটাকে যদি আপনারা সোজা বরাবর র্যাক দিতে চান তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিন্তু ফার্স্টই বলে দিয়েছি কন্ট্রোল ক্লিক করে আগে মাউসের লেফট বাটন ক্লিক অ্যান্ড এখন যদি আপনারা এইখানে আরও একটাকে নেন অ্যান্ড আরও একটা কালার যদি এখানে অ্যাড করেন, ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা কালার আছে। ওকে, তো এই 3টা কালার কেন নিছি, বিকজ আপনাদের এখন যে স্মুথ টুলের কাজটা, স্মুথ টুলটা আপনাদের যে কালারটাকে অ্যাডজাস্ট করবে অ্যান্ড আপনাদের স্মুথ করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অপশনটাকে আপনারা +15 আশেপাশে রেখে দিবেন স্ট্রেঞ্জটাকে, অ্যান্ড এটাকে যদি আপনারা +15 আশেপাশে রেখে দেন অ্যান্ড এটাকে এখন যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে যতবার আপনারা এটার উপরে মাছ বরাবর যত পরিমাণে করবেন, আপনাদের দুইটা যে জেনারেটিভ যে কালারটা আছে সেটাকে অ্যাডজাস্ট করে দিবে জাস্ট সেম প্রসেসে। ওকে, এই দুইটা কালারটাকে কিন্তু মিক্স করে দিবে আপনাদের স্মুথ টুলটা, এইটাকে কিন্তু দেখতে পারতেছেন যে এটার ব্যবহার কিন্তু একদম ডিসেন্ট, হিউজ পরিমাণে ডিসেন্ট। সো সেম প্রসেসে এটা স্মুথ টুল, অ্যান্ড এই স্মুথ টুলের কাজটা কিভাবে আপনারা কাজ করবেন। ওকে, তো এখানে নিউ একটা লেয়ার নেবেন, এখানে সিম্পল অল লেয়ারে ক্লিক করবেন অ্যান্ড এইখানে যদি আপনারা এখানে দেখতে পারতেছেন যে এটার যে একটা এই যে ফেজের যে উপরে যে কালার যে ইগুলো আছে, পিক্সেলগুলো আছে, পিক্সেলগুলো কিন্তু আপনাদের ভিডিও করতেছে। ওকে, সো দেখতে পারতেছেন ফ্রেন্ডস এখানে আপনাদের যে স্মুথ টুলের কাজটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। অ্যান্ড স্মুথ টুলটা কিন্তু আপনাদের যে ফেসের যে উপরে আছে এটা একটু জেনারেটিভ করে দিবে আপনাদের স্মুথ টুলটা। আপনারা নিজেরাই যদি একটু ট্রাই করেন সো নিজে থেকেই বুঝতে পারবেন। অ্যান্ড আই হোপ আপনাদের যারা অ্যান্ড্রয়েড ইউজার তো তারা কিন্তু আপনারা বেসিক্যালি যা জানেন যে আপনাদের স্মুথ টুলের যে কাজটা আপনারা অবশ্যই জানেন। যারা আর অ্যাডোবি ফটোশপ যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই একটু বুঝতে কষ্ট হবে, বিকজ আপনারা যে প্রথমে যে আপনাদের যে ফেসে যে ইভেন্ট টোনটা আছে সেগুলোকে একটু স্মুথ করে তোলে, যে পিক্সেলেট আছে সেগুলোকে একটু অন্যভাবে করে তোলে। অ্যান্ড এখানে যে আপনাদের যে
অ্যাপাসিটিটা আছে সেটাকে একটু যদি লো অপাসিটি করে দেন তাহলে আরও ভালো হবে। আপনারা নিজেরাই যদি ট্রাই করেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী স্টেপে। তত পর্যন্ত সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।